আবার বসো, ওঠো। তোমাকে আমরা সার্জারি করছি কতদিন হয়েছে? 1.5 মাস। তো তাকে আমরা সার্জারি করছিলাম কম্বাইন্ড এসিএল রিকনস্ট্রাকশন অ্যান্ড এএলএল রিকনস্ট্রাকশন বাই সিঙ্গেল কোয়াড্রিসেপস টেন্ডন, যেটাকে আমরা বলি কোয়াড 2-0 টেকনিক। দ্যাট মিনস হচ্ছে আমরা তাকে এখান থেকে আমরা কোয়াড্রিসেপস টেন্ডন নিছি, যেটা হচ্ছে আমাদের সবচেয়ে স্ট্রংগেস্ট গ্রাফট ক্রিয়েশনের জন্য দায়ী। এবং তারপরে আমরা বোথ সাইড এই জায়গায় অ্যাডজাস্টেবল বাটন দিয়ে আমরা এখানে একটা লিগামেন্ট রিকনস্ট্রাকশন করছি, এবং এই দিক দিয়ে দেখেন স্কার্টটা দেখাও, এদিক দিয়ে আমরা করছি এএলএল রিকনস্ট্রাকশন। হ্যাঁ, সো এরকম অ্যাডভান্স এসিএল রিকনস্ট্রাকশন আমাদের করা লাগছে বিকজ তার এসিএল ইঞ্জুরিটা ছিল ক্রনিক এসিএল ইঞ্জুরি উইথ গ্রেড 3 পিভট শিফট টেস্ট পজিটিভ। তোমার কতদিন আগে এসিএল ইঞ্জুরি হয়েছিল? 7 বছর আগে, 2019। আজ থেকে 7 বছর আগে তার এসিএল ইঞ্জুরি। এবং আমরা জানি যে মাত্র 3 মাস পরে যদি এসিএল ইঞ্জুরি নিয়ে আমাদের কাছে আসে, তখনই আমরা এটাকে ক্রনিক এসিএল ইঞ্জুরি হিসেবে ডিফাইন করি। তারটা যেহেতু 7 বছর আগে এসিএল ইঞ্জুরি হয়েছিল, তার মানে শুধু এটা ক্রনিক না, এটা সিভিয়ার ক্রনিক। এবং তার পা যখন হাঁটতো তখন পা ঘুরে যেত, তাই না? শুধু সামনের দিকে আসতো না, পাটা এইভাবে ঘুরেও যেত। সো যার পা সামনের দিকেও চলে আসে এবং ঘুরে যায়, এবং তাকে আমরা যে টেস্টটা করছি এটার নাম হচ্ছে পিভট শিফট টেস্ট পজিটিভ, এটা যদি পজিটিভ হয় তার আবার গ্রাফট ছিঁড়ে যাওয়ার এবং সার্জারি ফেল করার সম্ভাবনা আপ টু 20%। সো এই রিস্ক কমানোর জন্য আমরা যেটা করছি, তার গ্রাফটটা নিচ্ছি এইখান থেকে। আমরা এটাকে কোয়াড্রিসেপস টেন্ডন বলা হয়, সো বা রেক্টাস ফেমোরিস টেন্ডন, যে এই টেন্ডনটা এখানে দেখাও, এই টেন্ডনটা আমরা নিয়েছি। নেওয়ার পরে একটা সিঙ্গেল টেন্ডন দিয়ে একটা সিঙ্গেল গ্রাফট আমরা এদিকে একটা বাটন দিয়ে এদিক দিয়ে নিয়ে সেটাকে আবার ঘুরিয়ে এখানে আরেকটা লিগামেন্ট রিকনস্ট্রাকশন করছি। সো দিস ইজ 1 আর এটা হচ্ছে 2, আর টেন্ডনটা নিয়েছি হচ্ছে কোয়াড, তাই এটাকে আমরা বলি কোয়াড 2-0 টেকনিক। একটা টেন্ডন নিয়ে 2টা লিগামেন্ট রিকনস্ট্রাকশন করা হয়েছে, সেই জন্য আমরা এটাকে বলি কোয়াড 2 টেকনিক। অনেক সময় অনেকে মনে করে এত বড় ম্যাসিভ সার্জারির পরে রোগীর আউটকাম বা রোগীর রেঞ্জ অফ মোশন বা পেইন এগুলো হয়তো ইমপ্রুভ হয় না। সো আজকে আমরা দেখব মাত্র 1.5 মাস পরে তার ইমপ্রুভমেন্ট কেমন হয়েছে। সো এটা ফুল এক্সটেনশন সে গেইন করছে, পাঁচ করো, ফুল ফ্লেকশন সে গেইন করছে, এবং তার মাসেল পাওয়ার, মাসেল টেস্টটা কই, তার মাসেল পাওয়ারও দেখা যাচ্ছে যে এত ম্যাসিভ সার্জারির পরে এবং ক্রনিক এসিএল ইঞ্জুরির পরে মাসেল পাওয়ার মাত্র 1.5 মাসে সে কিন্তু অলমোস্ট হচ্ছে 80% গেইন করে ফেলছে। তার মানে আর যদি 10% গেইন করে, তাইলেই কিন্তু তার হচ্ছে 90% মাসেল পাওয়ার অ্যাচিভ হয়ে যাবে। সো তুমি আমাকে একটু বলো, উঠে বসো, তুমি আমাকে উঠে বলো, তুমি যে এক্সারসাইজ এবং জিম করতেছো এখন নাকি, তুমি কয় কেজি লোড নিতে পারো, এখন তুলতে পারো? 15 কেজি তুলতে পারতেছো? 15 কেজি নিতে পারতেছো। সো তার মানে আমরা মাত্র 1.5 মাসের রিহেবে তাকে এত অ্যাগ্রেসিভ এক্সারসাইজ এবং অ্যাগ্রেসিভ লোড বেয়ার করতে পারতেছে, বিকজ উই আর সো মাচ কনফিডেন্ট অন আওয়ার রেক্টাস ফেমোরিস অর কোয়াড্রিসেপস টেন্ডন গ্রাফট, অ্যান্ড অলসো নট দ্যাট যে তার এসএল এর পাশাপাশি এখানে যে এএলএল করা হয়েছে, 2টা মিলে যে তাকে যে স্ট্রেংথ দিবে, সেই স্ট্রেংথের কারণে কিন্তু তার আউটকামটা অনেক বেশি ইমপ্রুভমেন্ট হবে। হ্যাঁ, এবং আমাদের গ্রাফটের রিটিয়ার রেটটা অনেক বেশি কমে গেছে। গবেষণায় দেখা গেছে যে যদি আমরা এসিএল ইঞ্জুরির সাথে এএলএল অ্যাড করি, তাহলে রি ইঞ্জুরির সম্ভাবনা 3 গুণ কমে যায়। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। হ্যাঁ।